আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন। বলবেন না সুবহানাল্লাহ? মহব্বতে হবে না সুবহানাল্লাহ? রোজা 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 সবাই করেছিলাম তো নাকি? তাহলে রোজাদারদের জন্য আল্লাহ ঈদ উল ফিতর দান করেছেন না করেননি? রোজাদারদের জন্য আল্লাহ ঈদ উল ফিতর আমাদের জন্য সকলের জন্য দান করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কণ্ঠের আওয়াজকে উঁচু করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। সিয়াম শেষে খুশির বেশে এলো ইবাদতের দিন, প্রভুর দেওয়া রোজাদারের উৎসবের দিন। আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন। এই নাশিদটা আমি নিজে লিখেছিলাম 2021-এর 18 রমজানে রাতের বেলা। এটা আমি নিজে লিখেছিলাম। রোজাদারদের জন্য আল্লাহ কত উপহার, কত নিয়ামত দান করেছেন। সেই মাহে রমাদানুল মুবারক আমরা গতকালকে ঈদ পালনের মধ্যে দিয়ে আমরা বিদায় জানালাম। রহমত দিয়ে রমজানের সূচনা, নাজাত দিয়ে হয় শেষ। রহমত দিয়ে রমজানের সূচনা, নাজাত দিয়ে হয় শেষ। রোজাদারের অন্তঃকোণে উদয় হয় খুশির আবেশ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রহমত দিয়ে রমজানের সূচনা, নাজাত দিয়ে হয় শেষ। রোজাদারের অন্তঃকোণে উদয় হয় খুশির আবেশ, উদয় হয় খুশির আবেশ। মুমিনের ঘরে মহান মালিক দিল উপহারের দিন, প্রভুর দেওয়া রোজাদারের উৎসবের দিন। আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন। সিয়াম শেষে খুশির বেশে এলো ইবাদতের দিন, প্রভুর দেওয়া রোজাদারের উৎসবের দিন। আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন। সংযমের পরিচয় বহন করেছি সারাটি মাস জুড়ে, রাসূলের সুন্নাত পালন করেছি ওই রাতের ভোরে। যেটা হবে না, নারে তাকবীর। সংযমের পরিচয় বহন করেছি সারাটি মাস জুড়ে, রাসূলের সুন্নাত পালন করেছি ওই রাতের ভোরে, ওই রাতের ভোরে। মুমিনের ঘরে মহান মালিক দিল উপহারের দিন, প্রভুর দেওয়া রোজাদারের উৎসবের দিন। আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন। সিয়াম শেষে খুশির বেশে এলো ইবাদতের দিন, প্রভুর দেওয়া রোজাদারের উৎসবের দিন। আজ খুশির ঈদের দিন,
আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন। জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আসিলে মাহে রমজান, দোজখের দরজা রুদ্ধ করে দাও, এটাই প্রভুর ফরমান। যেটা হবে না, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আসিলে মাহে রমজান, দোজখের দরজা রুদ্ধ করে দাও, এটাই প্রভুর ফরমান, এটাই প্রভুর ফরমান। মুমিনের ঘরে মহান মালিক দিল উপহারের দিন, প্রভুর দেওয়া রোজাদারের উৎসবের দিন। আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন। সিয়াম শেষে খুশির বেশে এলো ইবাদতের দিন, প্রভুর দেওয়া রোজাদারের উৎসবের দিন। আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন, আজ খুশির ঈদের দিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في آية أخرى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كصيام الدهر أو كما قال النبي عليه الصلاة والسلام
सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन वज़-ज़ाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। फुरफुरा दरबार शरीफेर मुजद्दिदुज़्ज़मान आला हज़रत दादा हुजूर पीर केबला रहमतुल्लाहि अलैहिर सुयोग्य छोट साहेबजादा आशिक़े रसूल सुल्तानुल आइज़ीन हज़रत छोट हुजूर पीर केबला रहमतुल्लाहि अलैहिर स्मृति विजड़ित निज हाथे प्रतिष्ठित मरुईबेड़िया जामे मस्जिद प्रांगणे ऐतिहासिक ৭৪तम वार्षिक इसाले सब महफिल आज के महफिलेर सम्मानित सभापति साहेब एवं এই 2 दिन महफिलेर आज प्रथम दिन आजकेर महफिलेर आमंत्रित उलामा हजरत दरबारे फुरफुरा शरीफ থেকে আগত औलाद मुजद्दिदुज़्ज़मान पीर साहेब हुजूर केबलागण मस्जिदेर सुयोग्य इमाम मुआज्जिन साहेबान कमिटी साहेबानगण आमार सम्मुखे उपविष्ट ए ग्रामेर विभिन्न जगह थेके विभिन्न महल्ला थेके आगत सम्मानित श्रद्धाशील चाचाजीरा समबयस्क युवक भाईरा स्नेहभाजन मायेर कलिजार टुकड़ा छोट्ट छोट्ट सन्तानेरा पर्दार आड़ाले बसे थाका धार्मिका मा एवं बोनेरा আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করবার সুযোগ দান করেছেন। সেই রহমতের মাস অতিক্রম করে শাওয়ালের আজকে দ্বিতীয় দিন রাতে অর্থাৎ ঈদুল ফিতরের পরের দিনের রাতে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি আল্লাহর জিকিরের মাহফিলে ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক তৌফিক নসিব করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদা করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। মহব্বতে হবে না আলহামদুলিল্লাহ? রোজা করে গলার আওয়াজ কি কমে গেল নাকি? একটু মহব্বতে হবে না আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈদুল ফিতর মুবারক, মাহে রমাদানুল মুবারক, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, सरहान शरीफ, कलकाता मानिकतला दरबार शरीफ, बंगविख्यात दरबार फुरफुरा दरबार शरीफ, बशिरहाट मौलाना बाग दरबार शरीफ, आमादेर माजिराइट पीरडांगा दरबार शरीफ। नाराये तकबीर। सरकारे दो आलम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलामीन दरबारे जानाई असंख्य अजस्र दारूद एवं सालाम। मोहब्बते पढ़ें सल्लल्लाहु अलैहि वसल्लम। आमरा मस्जिदे नामाज पढ़ते जाई, रमजाने तो बेशी भीड़ है, माझे मध्य जूतो चेंज हो जाए, है ना बोले चेंज हो जाए भूलक्रमे, आबार केउ इच्छाकृत भावे जूतो निये पालिये जाए। আসলে তারা প্রকৃত ধার্মিক নয়, খায়ফ ইলাহি তাদের ভিতরে না থাকার কারণে এটা করে। আচ্ছা, ওই মুহূর্তের জন্য ওই নামাজি ওই রোজাদারের জুতো যখন না পায়, ওই রোজাদারের মনটা খারাপ হয় না বলে? অনেক ধৈর্যহারা মানুষ আছে, জবান ঠিক রাখতে পারে না, ওই মুহূর্তে নামাজের পরে জুতো নিয়ে পালিয়েছে, সেজা ভাষা ইউজ করে, মাথা খারাপ হয়ে যায়। ধৈর্যহারা মানুষ। আজকে আমি আব্দুল মুনাইম ফাতিহি আপনাদের খিদমতে এসেছি নিউ টাউন এলাকা থেকে, ভাঙড়ের ভিতরে। আজকে আমি এই উদাহরণটা এই জন্যই দিচ্ছি যে পায়ের জুতোর দাম আমরা যেহেতু যে চটিগুলো পরি কম বেশি 200 টাকা 250 টাকার মধ্যেই, 100 টাকা 150 টাকা এরকম। যখন ওই মুসল্লি মসজিদ থেকে বার হয়ে যায়, জুতো না পাই, মনটা অনেক খারাপ লাগে।
100-150 টাকা দাম, দোকানে গেলে পাওয়া যাবে। আরো নতুন জুতো পরে ঘুরবো, ভালো লাগবে। কিন্তু আমার ব্যবহৃত জুতো চলে গেল, ওই মুহূর্তের জন্য মনটা খারাপ হয়ে যায়, অনেক মেজাজ হারিয়ে যায়। একজন ব্যক্তির যদি এই 150 টাকার জুতো না পায়, তার যদি এই মনটা এমন খারাপ হয়, এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠতম একটি মাস, রহমতের মাস করেছে, রমাদানুল মুবারকের মাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বছরে একবার করে আসে এই মাসটা, সবেমাত্র আমরা বিদায় জানালাম, আমাদের থেকে পালিয়ে গেল, চলে গেল। এর জন্য আমাদের মনটা একটু খারাপ হওয়ার দরকার আছে না নেই? জোরে বলে। এই রহমতের মাস, দামি উৎকৃষ্ট মাস, আপনি হাজার চেষ্টা করলেও এখন ওই মাসটার পাবেন না ফিরে। আল্লাহ যদি আপনার তকদির ভালো রাখে, হায়াত যদি রেখে দেয়, আল্লাহ পাক আবার আগামী বছর আপনার জন্য ওই রহমতের মাস রেখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর মাস, কত সুন্দর পরিবেশ। এই গতকাল ঈদুল ফিতর থেকে নিয়ে আর আজকে পর্যন্ত মসজিদে গিয়েছেন, সেই 1 মাসের মতো মুসল্লি পেয়েছেন? সেই পরিবেশ আছে? অজুখানায় ভিড়, মিসওয়াক, বিকাল থেকে কি একটা ব্যাপার, সেটা নাই। এজন্য আমাদের মুমিন যারা, রোজাদার যারা, আমাদেরকে এই রহমতের মাস আমাদের থেকে চলে গেছে, এর জন্য একটু আল্লাহর দরবারে একটু বলা, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবে যে আল্লাহ কি রহমতের মাস দিয়েছেন, চলে গেল। আর আল্লাহ আপনি আমার হায়াতকে বাড়িয়ে দেন, এই রহমতের মাস যেন আবার ফিরে পাই, আবার যেন আপনার জন্য ইবাদতে মশগুল হয়ে যায়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইযা জাআ রমাদান ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান চলে আসে, মাহে রমজান শরীফ যখন চলে আসে, আমার আল্লাহ পাক রমজান শরীফের বরকতে, রমজান শরীফের এত মর্যাদা রেখে দিয়েছে। আমার আল্লাহ পাক রমজান শরীফের নিয়ামতের খাতিরে বান্দাদের জন্য আমার আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন। শয়তান ইবলিসকে আমার আল্লাহ জিনজিরে পাকড়াও করে তাকে বেঁধে রাখেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রহমতের মাসে কোন বান্দা যখন কোন নফল আমল করবে, নফল আমল করবে, অন্য মাসে একটা ফরজ আমল করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ পাক রমজান শরীফে নফল আমল করলে ওই ফরজের সওয়াব তার আমল নামায় লিখে দেবে। আর রমজান শরীফের বরকতটা আমার আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেন। এই মাসে আপনি যদি মনে করেন এই যে মাহফিলটা হচ্ছে, আপনি 1 টাকা কি 100 টাকা কি 1000 টাকা দান করলেন কি 5000 টাকা দান করলেন, এটা 5000, 1000, 101 টাকা এই দানের সওয়াব আপনি পাবেন। কিন্তু রমজান শরীফে যদি আপনি 1 টাকা দান করেন মসজিদ মাদ্রাসায় গরিব এতিম দুস্থদের, ওই 1 টাকার থেকে আমার আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেয়। 70 টাকা দানের সওয়াব আমার আল্লাহ আমল নামায় লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রহমতের মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। একটু বাচ্চাদেরকে একটু ডিসিপ্লিন, ওয়াজের মাহফিল তো আলোচনা সভা, ডিসিপ্লিন শৃঙ্খলা পরায়ণ যদি না হয় একটু মুশকিল হবে। একটু আপনারা যারা স্বেচ্ছাসেবকের ভূমিকায় আছেন একটু এগুলোকে লক্ষ্য করুন। আজ এই মরুইবেড়িয়া গ্রামে আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহি আপনাদের খিদমাতে এসেছি। বলুন, একটি মাস রহমতের মাস আমাদের কাছে ছিল, আমরা কি খুব কষ্টের মধ্যে ছিলাম?
না হৃদয়ের ভিতরে একটা আলাদা প্রশান্তি লাভ করছিল বলে? হয়তো দিনের বেলায় খাওয়া হচ্ছিল না, এইটুকুই। কিন্তু মনে রাখতে হবে, রহমতের মাস, রোজার মাসের যে পরিবেশ আমার আল্লাহ দান করেন, প্রতিটি মোমেনের অন্তরটা আল্লাহর জন্য খুশিতে বাগে বাগ হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এশার নামাজ কত রাকাত? 17 রাকাত। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতির এবং 2 রাকাত নফল, 17 রাকাত নামাজ। এখন এই সময় সারাদিন আপনি খাওয়ার পরে শরীরের এনার্জি পাওয়ার আসে, কোনো সমস্যা নেই। কিন্তু এই ঈশান নামাজ পড়তে যে একটা অলসতা ভাব আসে না, আসে না বলে? কিন্তু রহমতের মাসের কথা চিন্তা করে, সারাদিন খাওয়া নাই, দাওয়া নাই, মাগরিবের সময় ইফতারি, এরপরে শরীরের একটা ক্লান্তি, তারপরে ঈশার আজান হয়ে গেল, আবার সবাই এই তারা, কেউ আর বলে না যে ঈশান নামাজ পড়তে যাবি, সবাই কি বলে? এই তারাবি পড়তে যাবি নি? তারাবির কয় রাকাত নামাজ? কয় রাকাত? 20 রাকাত। তারাবির 20 রাকাত। এ ভাইরা, আপনারা জলসা মাহফিল শুনবেন না? হ্যাঁ, আসছি বলেছ শুধুমাত্র বাঁচার জন্য। মিথ্যা যদি হয় বিপদ আছে তোমার কপালে, আসতেই হবে ওকে। 20 রাকাত তারাবি আর 17 রাকাত ঈশান নামাজ, কত হলো? 37। রমজানের 20টা রোজার তারাবি পর্যন্ত, এই পর্যন্ত এইভাবেই চলে। এই শেষ 10 দিনে আবার কত রাকাত বেড়ে যায়? কদরের নামাজ আছে না নেই? কত রাকাত? 12 রাকাত পড়া হয় মসজিদে। তাহলে 37 আর 12 কত হলো? 49। তাহলে শেষ দশকের 5টা রাত কদরের রাত্রে মাগরিবের পরে ঈশান নামাজে যুক্ত হলে 17 আর 49 রাকাত নামাজ আপনাকে পড়তে লাগবে, পড়া লাগবে। মুসলমান বলুন তো, এই নামাজগুলো পড়তে স্বাভাবিক কষ্ট লাগে না? লাগে না? আবার পড়তে 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 এমন একটা আমার আল্লাহ আপনার হৃদয়ে প্রশান্তি দেবে যে 49 রাকাত নামাজ কভার না করা পর্যন্ত যেন হৃদয়ে দিলে কোনো শান্তি আসে না, এরকম পর্যায়ে আসে না? যখন নামাজের পরে তখন মনে হয় যেন একটা কাজ করেছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। একজন মুমিন বান্দা, রোজাদার বান্দা তো পরিশ্রম যখন করে নেয়, আল্লাহ পাকের ফেরেশতারা আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ পাক আপনার এই বান্দাগুলো রহমতের মাসে কি করছে একটু দেখেন। আমার আল্লাহ পাক বলেন, আমি তো সব সময় দেখছি, তোমরা বলো কি করছে? আল্লাহ পাকের ফেরেশতারা বলেন, আল্লাহ পাক আপনার বান্দারা, আপনার বান্দিরা সুবহে সাদিক থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত কয়েকটা ঘন্টা এভাবে না খেয়ে থাকে, পানাহার থেকে বিরত থাকে, পানি পান করে না, তেষ্টা পেলেও পানি পান করে না, খাবারের ক্ষুধা লাগলেও খাবার উদরে প্রবেশ করায় না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজ আমরা ফেরেশতারা আপনার বান্দাদের দেখে আমরা অবাক হয়ে যাই। এরা মাওলাকে পাওয়ার জন্য, মুনিবকে পাওয়ার জন্য, রব্বে কারীমকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এরা 12-14 ঘন্টা না খেয়ে থাকে, পানাহার থেকে বিরত থাকে, খাবার খাওয়া থেকে দূরে থাকে, স্ত্রী মেলামেশা থেকে দূরে থাকে। না 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 না, আমার আল্লাহ পাক, আমরা ফেরেশতারা অবাক হয়ে যাই। ইফতারির পরে ক্লান্ত হয়ে পড়ে, তারপর আপনার জন্য আবার কিয়ামুল লাইল, ঈশার সালাতে যুক্ত হয়ে যায়, তারাবির সালাতে যুক্ত হয়ে যায়, কদরের নামাজে মশগুল হয়ে যায়। এরা হাফেজে কোরআনের পিছনে দাঁড়িয়ে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করে। আল্লাহ পাক আপনার বান্দাদের দেখে অবাক হয়ে যায়, আপনার এই সমস্ত বান্দারা এত পরিশ্রম করেছে, আল্লাহ আপনার এই বান্দাদের উপরে কি আপনি একটু রহমত নাজিল করে দেবেন না? আপনি কি ক্ষমা করে দেবেন না? আপনি কি এদের পাপটাকে মাফ করে দেবেন না? আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে এভাবে বান্দাদের ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে,
ক্ষমা চেয়ে নেয়, আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আজ আমার বান্দা যে পরিশ্রম করে, যে কষ্ট করে আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ বান্দাদের উপরে খুশি হয়ে গেলাম। তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই পরিশ্রমটা তো কেবল আল্লাহর জন্য। হ্যাঁ, আজ আমরা সেই রোজাদার এই মাহফিলে এসে বসে গেছি। একটি মাসের আপনি চিন্তা করেন, পর 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 একটা দিন একটা রাত একটা ডিসিপ্লিন আমার আল্লাহ দিয়েছে। এই সময় থেকে এই সময় রোজা, এই সময় ইফতারি, এই সময় তারাবি, এই সময় সাহারি, পরপর আমরা পালন করেছি না করিনি বলে? আমাদের এই জন্য আল্লাহর দরবারে বিনয়ের সাথে দোয়া চাওয়া। আজকে ঈদের পরে পরেই আপনাদের গ্রামে যে ইসালে সব মাহফিল কায়েম করে ফেলেছেন, এই যে জালসা মাহফিল, এখানেই বড় একটা সুযোগ দোয়া চেয়ে আল্লাহর দরবারে, যে আল্লাহ আমরা একটা মাস আপনার জন্য পরিশ্রম করেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের এই রোজা, নামাজ, জিকির, ফিকিরকে আল্লাহ আপনি কবুল করে নেন। একজন বান্দা আপনি এখান থেকে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আপনার এই ফরিয়াদ আর এই প্রার্থনা আল্লাহর আসমানে আরশে মুআল্লাতে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। তবে দুঃখের বিষয়, এই রোজাদারদের আজকে কত আনন্দ, মনে রাখতে হবে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির জন্য উৎসব রয়েছে। নূর নবীজি বলেছেন, আকামাউল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির জন্য অবশ্যই উৎসব আছে। ওয়া হাযা ঈদুনা, কিন্তু আমাদের কাছে আমার আল্লাহ ও আমার জাতি, আমার উম্মাতদের জন্য আমাদের ঈদুল ফিতরের উৎসব, ইবাদতের দিন উপহার দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান। রোজাদারদের জন্য ঈদের ময়দানে যাওয়াটা কত আনন্দের। ঈদের ময়দানে রোজাদার যখন প্রবেশ করে কত আনন্দ হয়। কিন্তু দুঃখের বিষয়, এক শ্রেণীর মানুষ আছে যারা রোজা করে না, তারাও ঈদের ময়দানে যায়। তাদের ভিতরে কি ওই আনন্দটা কাজ করে নাকি? আল্লাহ পাক এক মাস রোজা ফরজ করেছেন, অথচ তারা এই রোজাগুলো রাখেনি। আজকে রোজাদারদের জন্য আল্লাহ খুশি হয়েছেন, ক্ষমা করেছেন, আর যারা রোজা পালন করেনি তাদের উপরে কি আল্লাহ খুশি না নারাজি? তাহলে তারা ঈদের ময়দানে আসলে কি ক্ষমা হবে? যাচ্ছে। রোজা হোক চাই না হোক, সাহারি হোক চাই না হোক, কদরের রাতের ইবাদত হোক চাই না হোক, ঈদের কেনাকাটা করতেই হবে, এটা ফরজ। দোকানদার রোজা করে না, খরিদ্দারও করে না। কদরের রাত্রে ইবাদত করতে হবে, সেদিকে খেয়াল নেই। আমরা কিছু মানুষ রোজা নেই, নামাজ নেই, কিছু একটা প্রবাদ বাক্য আছে, রোজা নেই, নামাজ নেই, ভাঁড় ভাঁড় ছোলা, এরকম কথা আছে না? নামাজ নেই, রোজা নেই, তারাবি নেই, ইফতারি নেই, কদরের রাতের ইবাদত নেই, অথচ দোকানে কাপড় কিনতে হবে, ঈদ করতে হবে। এগুলো দুঃখ লাগে, আফসোস লাগে। রোজা চলে গেল, মসজিদের কাতারে যে ব্যক্তিটি ছিল, ওই কাতারে দাঁড়ানোর কারণে ওই কাতার খুশি হয়েছিল, মসজিদ তার উপরে খুশি হয়েছিল, কারণ ওই ব্যক্তিটিকে মসজিদের কাতার পেয়েছিল। আজকে রমজান চলে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটি আর ওই কাতারে শামিল হয় না। কাতার এখন নারাজি, মসজিদ এখন নারাজি। আমার আল্লাহ কি এক মাসের জন্য নামাজ দিয়েছে?
এজন্য আমি আপনাদের খিদমাতে সূরা জারিয়াতের একটি আয়াত আপনাদের খিদমাতে পড়েছি। এটা কমন একটি আয়াত, যেটা ছোট বাচ্চারাও জানে। আমার আল্লাহ পাক বলেছেন যে আমি তো তোমাদের শুধু ইবাদাতের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি। কিসের জন্য বলে? ইবাদাতের জন্য। ঈদ উপলক্ষে খেলা চলছে, আছে না নেই? বিভিন্ন জায়গায়, বহু জায়গায় ঈদ উপলক্ষে খেলা হচ্ছে। এই বাবারা, ঈদের পরে যে এভাবে খেলার একটা নোংরামি পরিবেশ তৈরি করতে হবে, এটা কি আল্লাহ বলেছেন? আল্লাহ পাক বলেছেন যে তোমাদের আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, সুতরাং যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আমার ইবাদত বান্দেগি করে চলবে। আমার ইবাদত বান্দেগি যদি করে চলতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে আবেদ হিসাবে কবুল করব, আবেদিন হিসাবে কবুল করব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার বিচার আর ফায়সালার সময় আমার রহমতের নেটওয়ার্ক তোমার উপরে পড়ে যাবে, তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক অপর একটি আয়াতে জানিয়ে দেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি কি তোমাদের পৃথিবীতে খেল তামাশার জন্য পাঠিয়ে দিয়েছি? এই পৃথিবীতে তোমরা কি খেল তামাশার জন্য এসেছো? এমনি কি পাঠালাম? অনর্থক তোমাদেরকে সৃষ্টি করলাম? না না না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, অবশ্যই ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো আমার দরবারে তোমাদের ফিরে আসতে হবে না? আমার দরবারে তোমাদেরকে ফিরে আসতে হবে না? না 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 না, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, একদিন আমার কাছে ফিরে আসতে হবে। আমার সাথে তোমাদের দিদার হয়ে যাবে, আমার সামনে তোমাদের দাঁড়িয়ে যেতে হবে, বিচার আর ফয়সালা হবেই হবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে ইবাদতের জন্য পাঠালাম, খেলা আর তামাশা করার জন্য পাঠাই নাই। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ঈদ কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পালন করি, সতর্ক থাকতে হবে। আজকে ঈদ হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদের কাতার ভুলে গেলে, ওযুখানা ভুলে গেলে, মসজিদের আজানের মাইকের আজানের জবাব ভুলে গিয়েছো, তার জবাব তুমি আর দিতে চাও না। ওযুখানায় ভিড় লাগাও না, মসজিদের কাতারে শামিল হও না। আজ তুমি ঈদ উপলক্ষে খেলাধুলো করো, সেখানে বিভিন্ন গ্রামের সব বাড়ির বৌমারা, সব মেয়েরা বেপর্দা অবস্থায় গোল হয়ে দাঁড়িয়ে যায়। ঢাক ঢোল পিটিয়ে চেয়ার লিডার খেলা টালা দিয়ে তোমরা আনন্দ ফুর্তি করো। আমার আল্লাহ পাকের বিরুদ্ধে ঘোষণা করে দিয়েছে, তোমাদের খেলাধুলো করার জন্য আমি আল্লাহ পৃথিবীতে পাঠাই নাই, বরং আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর জমিনে ইবাদত বান্দেগি করার জন্য পাঠিয়ে দিয়েছি। তোমরা যারা এই পৃথিবীতে ইবাদত বান্দেগি করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার মতো বান্দার ইবাদত আমাল আমার দরবারে মঞ্জুর হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আমি আল্লাহ পাক তোমাদের জন্য আখিরাতের ময়দানে পুরস্কারের জন্য আমি আল্লাহ পুরস্কৃত করার লাইনে তোমাকে দাঁড় করিয়ে দেব। আমি আল্লাহ তোমাকে ডেকে 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 পুরস্কার দেব, আর তোমার হাতে আমার দয়ার জান্নাতের সার্টিফিকেট তোমার হাতে প্রদান করব। যেটা বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট এটা আপনার ডান হাতে আমার আল্লাহ ধরিয়ে দেবে। হ্যাঁ, ডান হাতে আমল নামা আপনার হাতে যখন তুলে দেবেন জান্নাতের সার্টিফিকেট, তখন বলুন তো কিয়ামতের ময়দানে আপনার কোটি কোটি বান্দাদের সামনে যখন এই দৃশ্য হবে, তখন আপনার মনটা খুশিতে বাগে বাগ হবে না? হবে না? বলে এসআইআর যাদের নাম বাদ চলে গেছে, মনটা খারাপ আছে না? বলে যতক্ষণ না তালিকাভুক্ত হচ্ছে।
লিস্টে যতক্ষণ না তালিকাভুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে সংশয়ের মধ্যে রয়েছে। আর স্বাভাবিক, আজকে জালিম সরকার আমাদের উপরে যেভাবে চড়াও হয়েছে, যদি ভোটাধিকার কেড়ে নেয় তাকে তো আর রাষ্ট্রীয় নাগরিকত্ব আর দেবে না। ভোট প্রদান দেওয়া মানে তো আপনি এদেশের নাগরিক, এটাই প্রমাণ হয়। আপনার ভোটাধিকার যদি কেড়ে নেওয়া হয় মানে নাগরিকত্ব কেড়ে নেওয়া, আপনার এদেশের নাগরিক বলে গণ্য করবে না। তাহলে আপনার জায়গা ওদের দৃষ্টিতে ভাগা, নর্দমা, ডিটেনশন ক্যাম্প। আজকে যাদের SIR এর নাম, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই লিস্টে যাদের নাম এসে গেছে তাদের মনটা খুশি, কিন্তু যাদের নামটা বাদ পড়ে গেছে তাদের মনটা কত খারাপ। এজন্য আজকে মরুইবেড়িয়া এলাকার মানুষ, আমি আব্দুল মুনাইম ফাতি আপনাদেরকে বলবো, শুধুমাত্র আইনি লড়াই তো আছে, এটা তো থাকবে, কিন্তু মনে রাখতে হবে আমাদের সবচাইতে বড় জায়গা হচ্ছে আদালত, আমার আল্লাহর আরশে মুআল্লা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আরশে মুআল্লাতে আমাদের মুমিন হিসাবে আমাদের কর্তব্য আছে মুসাল্লাতে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করার দরকার আছে না নেই? জোরে বলেন। আল্লাহ আপনি পাঠালেন এই দুনিয়াতে, দুনিয়া আর জমিন আপনি আমাদেরকে দান করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আপনি তো আমাদের এই জমিনটাকে বিছানা করে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানটা আপনি ছাদ হিসাবে ব্যবহার করে দিয়েছেন। সুতরাং আজকে সেই জমিনের উপরে আপনার গোলাম, আপনার মুমিন বান্দাকে এরা তাড়িয়ে দিতে চায়, এরা রাখতে চায় না। সেই জমিনের উপরে এরা ষড়যন্ত্র করে এরা আমাদেরকে নাম নিশানা মিটিয়ে দিতে চায়। আল্লাহ আপনি আমাদের বড় ভরসা, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি পাঠালেন। সুতরাং আপনি আমার এই মরুইবেড়িয়াতে থাকবার তো আপনি জায়গা করে দেবেন। আল্লাহ আপনি আমাদের এই মোনাজাত, এই প্রার্থনা কি কবুল করবেন না? আমাদের এই আবেদন কি কবুল করবেন না? আমার নাম এসেছে, আমার আব্বা মা বাদ চলে গেছে। আমার নাম এসেছে, আমার ছেলেটা বাদ চলে গেল। আমার নাম এসেছে, আমার ঘরের বৌমার নামটা বাদ। আমার নাম এসেছে, আমার দাদা দাদির নাম বাদ। এভাবে আমাদের আল্লাহর দরবারে ফরিয়াদ করার দরকার আছে না নেই? জোরে বলে। ওসব নেই আমাদের, ওসব চিন্তা চেতনা নেই। আল্লাহর দরবার থেকে ফয়সালা হয়। এজন্য মুসলমান, তোমার সব সময়ের জন্য আমার আল্লাহ বলেছেন আমার রহমতের দরবার খোলা রয়েছে সব সময়ের জন্য। তোমার চাওয়া পাওয়া চাহিদা, দুনিয়া আখেরাত সব কিছু যদি তোমার চাহিদার প্রয়োজন হয় তো আমি আল্লাহ আমার দরবারে চেয়ে নাও। এই জন্য সূরা বাকারাতে আছে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বলুন আল্লাহু আকবার। যেখানে আল্লাহ তাআলার দরবারে বলা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আপনি আমাদের জন্য দুনিয়ার কল্যাণ নসিব করুন। অফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাদের আখিরাতের হাসানা, আখিরাতের কল্যাণ নসিব করুন। ওয়াকিনা আযাবান নার, আর সবচাইতে নিকৃষ্ট জাহান্নামার আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। এই দোয়াটার মধ্যে তিনটে কথা রয়েছে, কত উচ্চাঙ্গের। আপনি জীবনে ভেবেছেন ইমাম আপনার জন্য দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমিন বলেন, নখ মোটা, আপনি আঙুল মোটাচ্ছেন আল্লাহুম্মা আমিন, এদিক সেদিক তাকাচ্ছেন আল্লাহুম্মা আমিন। কিন্তু ইমাম যে আপনার জন্য সকলের জন্য বলছে যে আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ নসিব করুন, আখিরাতের কল্যাণ নসিব করুন, আর নিকৃষ্ট জাহান্নামার আগুন থেকে আল্লাহ হেফাজত করুন। এই যে দোয়াটার ভিতরে দুনিয়াও রয়েছে আখিরাত রয়েছে। এই দুনিয়াতে যদি আপনি না থাকতে পারেন তো আপনি আখিরাতের কাজটা করবেন কোত্থেকে? সুতরাং দুনিয়ার শান্তি আর রহমত আর সুন্দর পরিবেশ যদি পেতে চান তো রব্বে কারিমকে আপনি স্মরণ করুন, আল্লাহ দরবারে আপনি চেয়ে নেন, আমার আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, এজন্য আল্লাহকে ভয় করতে হবে। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনাদের দেখে আমার এমনি খুব ভালো লাগছে, আপনাদের ভিতরে একটা ইশক আসে, মোহাব্বত আসে। বিশ্বাস করুন, আমি আব্দুল মুনাইম ফাতেহি আপনাদেরকে একটা কথা শোনাই, এটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। আমার এক হাজী সাহেব আমাকে 2023-এ হসপাকে নিয়ে গেছে, আমি প্রায় মাহফিলে বলি, আর এটাকে নিয়ে উদ্বুদ্ধ করি আপনাদের মতো আমার সম্মানিত সামিনদের জন্য। মক্কা শরীফ, মদিনা শরীফে জীবনে আমি যেতে পারবো, আর্থিক দিক থেকে আমি এটা কোনোদিন স্বপ্নে ভাবিনি, কিন্তু আন্তরিকভাবে আমি আল্লাহর কাছে চেয়ে যাই যে আল্লাহ আমাকে মক্কা মদিনা জীবনে একবার দেখার সুযোগ করে দেয়। কারণ সারা জীবন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাকে জীবনে চোখে দেখতে পাবো না, কিন্তু জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নামের পাশে যে নামটা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে আপনি চাইলে আমাদেরকে আপনার নবীর সাথে দিদার করাতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীজিকে মক্কাতুল মুকাররমাতে আপনি ভূমিষ্ঠ করেছেন, সেই মক্কাতুল মুকাররমা, কাবা বাইতুল্লাহ যেখানে আপনি নির্মাণ করেছেন, আর মদিনাতুল মুনাওয়ারা যেখানে আপনার হাবিব, যেখানে উম্মাতদের জন্য আজ রওজার ভিতরে শুয়ে কাঁদতেছেন, এই দুটো জায়গায় কি আমি জীবনে যেতে পারবো না? এটা আন্তরিকভাবে আমি সবসময় চাইতাম, কিন্তু আল্লাহ পাক আর্থিক দিক থেকে আমাকে কি বলা যায়, উন্নতির জায়গায় আমাকে আল্লাহ না দিলেও মনে রাখতে হবে আন্তরিক এই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার একজন হাজী সাহেব ব্যক্তি ভাই, তিনি আমাকে 2023-এ হজে নিয়ে গেছেন, 24-এ উমরাতে নিয়ে গেছেন, 25-এ উমরা করে এসেছি, তিনবার গেছে। আহা, মক্কা শরীফ, মদিনা শরীফে আমি ঘোরাফেরা করেছি, আমার নজরে মানুষ দেখেছি বিভিন্ন দেশের, বিভিন্ন কান্ট্রির, কিন্তু আমার নজরে আমি যতটুকু দেখলাম, সবচেয়ে আদবওয়ালা, ইশকওয়ালা মানুষ আমাদের পশ্চিম বাংলার সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ সবচাইতে বেশি আল্লাহ রসুলকে বেশি মহব্বত করেন আদবের সঙ্গে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এট ফার্স্ট ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটে দেশ, এই দেশের মানুষগুলো মক্কা শরীফ, মদিনা শরীফে যেভাবে আদবের সঙ্গে চলে, অন্য কান্ট্রি আমার অতটা নজরে পড়েনি। হ্যাঁ, তারা তাদের মতো করে কাবা বাইতুল্লাহ, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কাবা বাইতুল্লাহর দিকে আপনি এই আপনার বাড়ির খাটটাকে কোন দিক ফেলে রেখেছে? উত্তর দক্ষিণে। মাথা আপনি উত্তরে দেবেন, ডান দিক কাত হয়ে কেবলামুখী হবে, এটাই তো। কিন্তু বিভিন্ন দেশের, আমি এটা বলছি এটা যে আজকে আমরা দাদা হুজুরকে পেলাম, মুজাদ্দিদুজ জামান আমাদের জন্য যে কি নিয়ামত দিয়ে গেছেন, আমাদের যে কিভাবে আদব শিক্ষা দিয়েছেন, এটা আমাদের জন্য বড় নিয়ামত, আল্লাহ শুকরিয়া করে শেষ করতে পারবেন না। আমরা সবসময় সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, পীরপন্থী আমরা যারা, আমাদের ভিতরে একটা বিষয় বেশি আছে, সেটা হচ্ছে আদব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ডাইরেক্ট কাবা দেখা যাচ্ছে, এরকম জায়গায় বসে পা কাবার দিকে দিয়ে রেখেছে। এই দৃশ্যটা দেখতে ভালো লাগে। আর এই পায়ের উপরে ধরুন, আমি আপনাদেরকে বলছি, এরকম জায়গায় কোরআন রেখেছে, কোরআন শরীফ এরকম জায়গায় রেখে পড়ছে, বড় বড় কোরআন শরীফ এরকম পার উপরে।
এগুলো দেখলে আমাদের গ্রামের কোনো মসজিদে যদি কেউ এরকম করে তার চামড়া উঠিয়ে দেবে না? আল্লাহু আকবার। কিন্তু ওখানে কাবা বাইতুল্লাহতে এখানে বলা হচ্ছে কাবা বাইতুল্লাহর ইজ্জত আজমত আল্লাহ দিয়েছেন, সেই জন্য এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হয়। একটা ভালো কাজ করলে 1 লক্ষ ভালো কাজের সওয়াব পাওয়া যায়। এখানে একটা গুনাহের কাজ করলে 1 লক্ষ গুনাহের কাজ হবে। এই জায়গায় এহরাম অবস্থায় মশা মাছি তো মারা যায় না, সুতরাং কোনো মানুষকে ঠেলা ঠেলি, কাউকে ধমক দেওয়া, কাউকে উল্টো পাল্টা বলা, এটাও করা যায় না। এই জন্য আমরা সেখানে গিয়েও ওই দৃশ্য দেখি আর আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করি, আল্লাহ এমনটা যেন আমরা না করি, বরং আমরা যেন বেশি বেশি আপনার কাবা বাইতুল্লাহর ইজ্জত আজমত আরও বেশি বেশি আমরা করতে পারি। আপনার নূর নবীজির আমরা বেশি বেশি আরও বেশি বেশি আদব রক্ষা করতে পারি। আল্লাহ তৌফিক নসিব করেন। আল্লাহ এই কাবা বাইতুল্লাহর কাছে যেন আমি বিয়াদবি না হয়ে যায়। আল্লাহ আমাদের যা ত্রুটি হচ্ছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এভাবে আমরা সবসময় দোয়া চাই। তো আজকে এই মরুইবেড়িয়া গ্রামে আমি বলতে চাইছি যে আজকে মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার মানুষ আপনারা আজকে ইশক এবং মহাব্বতে আপনারা এখানে বসে রয়েছেন। এখানে আমার মতো ব্যক্তি আপনাকে কি দিবে? শুধুমাত্র কোরআন হাদিস থেকে যে সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা কত আগ্রহের সঙ্গে শুনছেন, সুবহানাল্লাহ বলছেন, এইটা দেখে আমার মনটা অনেক খুশিতে বাগেবাগ হচ্ছে। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন, আল্লাহ আপনাদের আরও লম্বা হায়াত দান করুন, আপনাদের ইমানের পাওয়ার, আমলের পাওয়ার আল্লাহ নসিব করুন। যেদিনে আপনারা মারা যাবেন, শুধু আপনারা নয়, আমার মতো গুনাহগার, যেদিনে আমরা সবাই ইন্তেকাল হব, আমার আল্লাহ যেন সাকরাতুল মউত, খুব কষ্ট দিয়ে মউত, যন্ত্রণা দিয়া দায়ক মউত, আল্লাহ এই মউত থেকে আমাদেরকে নাজাত দেন। আর আমাদের মৃত্যুটা যেন সহজভাবে হয়, আমাদের রুহুটা যেন ফেরেশতা আজরাইল খুব সহজভাবে তুলে নেন, আর আমাদের মউতটা যেন কালেমা শাহাদাতের সাথে যেন নসিব হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা वाला आले सैयदना उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। एक दिन चलेगी गुलामों की डोली, एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की होगी बोली। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की होगी बोली। नाते नबी हम गुनगुनाएंगे, नाते नबी हम गुनगुनाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। आका के शहर में खजूरों की चाहों में, दिलकशा हवा में मुअत्तर फिजाओं में, आका के शहर में खजूरों की चाह में, दिलकशा हवा में मुअत्तर फिजाओं में,
छोटा सा एक घर बनाएंगे, बोलबेन ना सुभान अल्लाह। छोटा सा एक घर बनाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। खुशियों के जागे कोई गम नहीं है, तैबा नगर खुद से कम नहीं है। खुशियों के जागे कोई गम नहीं है, तैबा नगर खुद से कम नहीं है। ज़मज़म से हम फायज पाएंगे, बोलिए ना सुभान अल्लाह। मोहब्बत होवे ना सुभान अल्लाह। ज़मज़म से हम फायज पाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। एक रोज जुड़ेगी रहमत बगाना, अपना भी पलटेगा रागे ज़माना। एक रोज ढूंढेगी रहमत बगाना, अपना भी पलटेगा रागी ज़माना। दिल की लगे दर पर बुझाएंगे, दिल की लगे दर पर बुझाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना। তোমার নাম কি বাবু? নাম বলতে পারো? নাম বলতে পারো না? আচ্ছা, আমাদের এই মেম্বারের স্টেজে একটা ঘোষণা দিচ্ছে আপনাদের, জরুরি ঘোষণা। একটা বাচ্চা মেয়ে কথা বলতে পারে হয়তো, কিন্তু নাম বলতে পারছে না, মেয়েটা হারিয়ে গেছে। হ্যাঁ, কি নাম তোমার? মান্নাম। কি নাম বলো? রেবেকা বিবি। তোমার নাম? তোমার নাম কি? ও মায়ের নাম বলছে রেবেকা বিবি। হ্যাঁ, ওই 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 কাউন্টারের ওখানে। আমাদের জলসা মাহফিলের সামনে মূল আমাদের কাউন্টার আছে, আমার সম্মানিত কমিটির ভাইরা ওখানে বসে আছেন। মেয়েটা ওখানে আছে, আপনারা যারা মেয়েটা পাচ্ছেন না এসে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবাই এখানে যুক্ত হয়েছি, আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এখান থেকে আমরা দোয়া চাইব যে আল্লাহ আমাদের সবাইকে দাদা হুজুর 5 হুজুরের নেক দোয়া তাওয়াজ্জু আমাদের প্রত্যেকের নসিবে দান করেন, বলুন আল্লাহুম্মা। এই পৃথিবীতে এখন বর্তমান সময়টা কঠিন না সহজ? পরিবেশ পরিস্থিতি যা, আহা, ঈমান রাখাটা বড্ড ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা আল্লাহর ওলিদের সঙ্গী হতে চাই, চিটিংবাজ, বাটপার, ক্রিমিনাল, দুষ্কৃতী, দুর্নীতিবাজদের সাথে আমরা থাকতে চাই না। আল্লাহর ওলিদের সোহবতে থেকে এই পৃথিবীর থেকে বিদায় নেব। আখেরাতে
আল্লাহর ওলিদের কাতার যেখানে হবে, আমার মতো গুনাহগার, আপনার মতো গুনাহগারদের আমার আল্লাহ ওই কাতারে হাসর করিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এজন্য আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ পাক নিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। দুনিয়ায় কোটি কোটি মানুষের আসা যাওয়া আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কাদের সাথে চলবে, কাদের সাথে ওঠা বসা করবে। না না, তোমরা দুনিয়ার জমিনে সত্যবাদীদের সাথে ওঠা বসা করবে, তাদের সাথে সম্পর্ক রাখবে। তাআল্লুক যদি রাখতে হয়, রিলেশন যদি রাখতে হয়, আর চ্যানেলটা যদি ঠিক রাখতে হয়, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক তৈরি করো। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, সেই সময় তো এমন গাড়ি ছিল না, এমন আধুনিক প্রযুক্তি ছিল না, বিজ্ঞানের এত আবিষ্কার ছিল না। কত কষ্ট করে না না মুখে ওয়াজ করতেন, দিনের প্রচার করেছিলেন। আমাদের মতো গুনাহগার আজ মানুষ, আমরা মুখে দাড়ি, মাথায় টুপি, সব কিছু পেয়েছে, একমাত্র আমার আল্লাহ ওসিলা করে দিয়েছেন ফুরফুরার আবু বকরকে, মুজাদ্দিদুজ জামানকে। না না, মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যে সময়টা বাংলার জমিনে তিনি ইসলামের প্রচার করেছিলেন, ওই সময়টা মানুষ নামকে আসতে মুসলমান ছিল, কিন্তু পরনের জায়গায় ধুতি পরে ঘুরতো, শাঁখ বাজাতো, বাড়িতে বিভিন্ন মেলা দিত, কলের গান দিত, বিভিন্ন ভাবে আজ মুসলমান নামধারী অবস্থায় ছিল। মুরগি জবাহ করতে জানতো না, গরু জবাহ করতে জানতো না, নামাজের হুকুম আহকাম তারা জানতো না, না শরিয়াতের সিস্টেম পদ্ধতি কিছুই বুঝতো না। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বাংলার এই জমিনে ঘুরে 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 বাংলার এই মুসলমান সমাজকে আল্লাহমুখী করার জন্য, দিনমুখী করার জন্য, না না আখিরাতমুখী করার জন্য, দুনিয়া থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হযরত আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি নিজের রক্তটা পানি করে দিয়ে এই ইসলামের খিদমত করেছিল বলে আজ এই মরুইবেড়িয়া গ্রামের মানুষ আমরা সবাই, আজ আমরা সচ্চা মুসলমান হতে পেরেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, জোরে বলেন সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদুজ জামানের সিলসিলা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত আজ বার্ষিক ইসালে সাওয়া, নারে তাকবীর। আজ এই যে মাহফিলটা বসে রয়েছেন, এটা ছোট হুজুরের মাহফিল। আহা, যার ওয়াজ শুনলে মানুষ, আমরা ওয়াজ করছি, এ ওয়াজ আর তাদের ওয়াজ আসমানি ওয়াজ হতো। তারা ওয়াজ করলে এই শ্রোতাদের চোখের কোণের পানি চোখের মধ্যে থাকতো না, অনর্গল চোখের কোণ দিয়ে বেরিয়ে এসে দাড়িগুলো ভিজে যেত। আহা, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আশিক রাসূল সুলতানুল ওয়াইজিন হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আজ প্রতিষ্ঠিত ইসালে সব মাহফিল। আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহি বিভিন্ন জায়গায় মাহফিলে, বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, যুব কমিটিরা দিচ্ছে, বিভিন্ন মানুষরা দিচ্ছে, জলসা দিচ্ছে, যার যার মনে হচ্ছে জলসা মাহফিল দিচ্ছে। কিন্তু আজকের এই মাহফিলটা এসেছি, এটা ৭৪তম বার্ষিক ইসালে সব, মানে এইটা নিয়ে ৭৪ বছর ধরে হচ্ছে। কত পুরাতন এই মাহফিল। তাহলে মনে রাখতে হবে, আজকের এই মাহফিলে আমি এসে আমার নিজের জীবনটাকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের তৈরি করা বাগানে আজ এসে আমি ওয়াজ করছি। আমরা দোয়া চাই, আল্লাহ ছোট হুজুর পীর কেবলার কবর মোবারক থেকে তার তাওয়াজ্জুহ ফায়েজ বারকাত আমাদের প্রত্যেকের নসিবে দান করেন। বলুন আল্লাহুম্মা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যে কওমের সাথে ওঠা বসা করবে, তোমার হাসরটা তার সাথে হয়ে যাবে। তোমার চলাফেরা যদি না চোরেদের সাথে হয়ে যায়, তোমার যদি ওঠা বসাটা গাঁজাখোরদের সাথে হয়ে যায়, তোমার ওঠা বসা যদি মদখোরদের সাথে হয়ে যায়, মাতালদের সাথে যদি তোমার ওঠা বসা হয়,
যাদের সাথে যদি তাল্লুক সম্পর্ক থাকে, চোর চিটিংবাজ ডাকাত, এদের সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, কিয়ামতের ময়দানে চোর উঠবে, চোরের সাথে তোমাকে আমার আল্লাহ উঠাবে, ডাকাত উঠবে, আমার আল্লাহ তোমার ডাকাতের সাথে তোমাকে উঠাবে। কিয়ামতের ময়দানে চিটিংবাজ, ক্রিমিনাল, দুষ্কৃতী, দুর্নীতিবাজ যারা কিয়ামতের ময়দানে উঠবে তাদের সাথে তোমাকে উঠাবে। কিন্তু মনে রাখতে হবে, তুমি যদি সচ্চা ঈমানওয়ালা ব্যক্তি হতে চাও, হাজী সাহেবদের যাদের সাথে যদি সম্পর্ক তৈরি করো, মসজিদের ইমামের সাথে যদি সম্পর্ক তৈরি করো, আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক তৈরি করো, আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক তৈরি করো, নামাজি, মুসাল্লি, রোজাদার, ইতিকাফকারী ব্যক্তিদের সাথে যদি তোমার সম্পর্ক তৈরি হয়ে যায়, আখিরাতে আমার আল্লাহ পাক ওই ইমামটা উঠবে, ইমামের সাথে তোমাকে উঠাবে, ওই ওলিটা উঠবে, ওলির সাথে তোমাকে উঠাবে। আর কিয়ামতের ময়দানে ওই হাজী সাহেব যখন উঠবে, তো হাজী সাহেবের সাথে আমার আল্লাহ তোমার হাসর করিয়ে দেবে। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিদের সাথে এই যে সম্পর্ক, এটা আমাদের ঠিক রাখতে হবে। আজকে আমাদের এই মুহাব্বত কিয়ামতের ময়দানে কাজে লেগে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান, আজকে আমি ঈদুল ফিতরের পরের দিনে আপনাদের খিদমতে এসেছি, তাই আজকে আপনাদেরকে মেসেজ দিই যে এই দুনিয়ার জমিনে যে সমস্ত ব্যক্তিরা ইতিপূর্বে রোজার মাসে নামাজ পড়েছিলেন, নামাজ ছেড়ে দিয়েছেন, আমি বলবো যে এই ভুলটা করবেন না। মসজিদের কাতারে আবার চলে যান, আবার ওযুখানাতে চলে যান। আপনি এই ভুলটা করবেন না। আপনার সময় সীমা কমিয়ে দিয়েছে আল্লাহ। সময়ের বরকত উঠে গেছে না যায়নি বলেন? আছে? আগের মতো সময়ের সেই বরকত আর আছে? এখন কমে গেছে। আগেকার মতো সব নিয়ামাত, উড়ন্ত সব পাখি, বুলবুলি, টুনটুনি, বিভিন্ন ধরনের পাখি, শকুন, চিল, এগুলো আর দেখা যায়? আর নেই। সব বরকত উঠে যাচ্ছে, সময়ের বরকত উঠে যাচ্ছে। আপনার নাম্বার বয়সের সাথে ঠিক যোগ হবে 40, কিন্তু কিভাবে যে 40টা পার হয়ে গেল আপনি নিজেই বুঝতে পারবেন না। কিভাবে যে 50টা পার হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারবেন না। সময়ের বরকত উঠে যাচ্ছে। সুতরাং 1 মাস রোজা করেছেন আলহামদুলিল্লাহ, এই রোজার মাসে নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু রোজার মাস যাওয়ার সাথে সাথেই, বিদায় নেওয়ার সাথে সাথেই আপনি যে মসজিদের সাথে সম্পর্ক উঠিয়ে দিলেন, মসজিদ এখন আপনার শত্রু হয়ে গেল। এইটা কেন করছে? মসজিদ যে আপনার সাথে মহাব্বত, রিলেশন, কানেকশন ছিল, আপনি এখন কেন মসজিদের সাথে সম্পর্ক তুলে দিচ্ছেন? ভাই, এটা অন্যায় হচ্ছে না? নাই? মসজিদের সাথে সম্পর্ক ধরেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কিয়ামতের ময়দানে আপনারা বিভিন্ন ওয়াজ নসিহতে শুনেছেন, স্মরণ করিয়ে দিই। সামিয়ানা টাঙানো রয়েছে, আমাদের মাথার উপরে সামিয়ানা লাগানো রয়েছে। আজকে আমরা এর ভিতরে বসে গেছি। বৃষ্টি হলে হয়তো বৃষ্টি আটকে দিতে পারে, এটার নাম সামিয়ানা। মনে রাখতে হবে, এই দুনিয়ার জমিনে আমরা দিনের বেলায় কষ্ট পাই। আমরা গরম থেকে বাঁচার জন্য আমরা ইলেকট্রিক ফ্যানের ব্যবস্থা করে রেখেছি, বাতাস খাই। না, রোদের তীব্রতা আমরা সহ্য করতে পারি না বলে আমরা ছায়া খুঁজি বিভিন্ন জায়গায়, ঘরের ভিতরে কিংবা আমরা গাছের ছায়া, কিংবা বিভিন্ন জায়গায় আমরা ছায়ার তলায় বসে যাই। আমরা এই রোদের তীব্রতা থেকে বাঁচার জন্য ছাতা খাটিয়ে নেই। এ নবীর উম্মত, উম্মতিরা, আপনারা শুনেছেন কিয়ামতের ময়দানে একটা ছায়া ছাড়া আর কোন ছায়া কিয়ামতের ময়দানে থাকবে? একমাত্র আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? কোনো জায়গা থাকবে না। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত পৃথিবীর বয়স প্রায় কয়েক হাজার বছর পার হয়ে গেছে। এই 1000 বছরের ভিতরে আমাদের মতো আল্লাহ এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছিল না পাঠায়নি বলে?
তারা সব কবরে চলে গেছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সব মানুষকে উঠাবেন, কোটি 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 বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে উঠবে। বলুন, সেখানে আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কোটি কোটি বান্দা বান্দিরা সব দৌড়াদৌড়ি শুরু করবে, শুধু